হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 7ম শ্রেণীর বাংলা উন্মেষ বইয়ের পাঠ নং 8 রূপান্তর এই পাঠটির আমি অল অনুশীলনীর প্রশ্ন উত্তর অ্যান্ড সঙ্গে এক্সট্রা কোয়েশনে তোমাদেরকে দিয়ে দেব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই পাঠটির আমি প্রথমে শব্দ অর্থ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তাহলে এই শব্দ অর্থগুলি তোমরা খাতায় লিখে অবশ্যই কিন্তু শিখে নেবে। তাহলে প্রথম দেখে নাও রূপান্তর। রূপান্তর শব্দের অর্থ হয়ে যাবে পরিবর্তন। শ্রেণীকক্ষ শব্দের অর্থ হয়ে যাবে ক্লাসরুম। হুলস্থুল হয়ে যাবে হই হল্লা হুল্লা। সহপাঠী হয়ে যাবে একই সঙ্গে পড়ে যারা। বিরক্ত হয়ে যাবে অসন্তুষ্ট। শীঘ্রই হয়ে যাবে তাড়াতাড়ি। চিৎকার শব্দের অর্থ হয়ে যাবে চিকিৎসক হয়ে যাবে ডাক্তার। বিচ্ছিরি হয়ে যাবে খারাপ। শুভ হয়ে যাবে মঙ্গল। অযৌক্তিক হয়ে যাবে যুক্তিহীন। ও স্বাস্থ্যকর শব্দের অর্থ হয়ে যাবে স্বাস্থ্যের জন্য যা ক্ষতিকর। উদ্গ্রীব হয়ে যাবে আগ বাড়িয়ে। স্বাস্থ্য সম্পর্কিত শব্দের অর্থ হয়ে যাবে স্বাস্থ্য সম্বন্ধীয়। মনোযোগ হয়ে যাবে মন লাগিয়ে। বয়সন্ধিকাল শব্দের অর্থ হয়ে যাবে বাল্যকাল ও যৌবনকালের মিলিত সময়। অজ্ঞানতা হয়ে যাবে জ্ঞানহীনতা। কৃতজ্ঞতা শব্দের অর্থ হয়ে যাবে উপকার স্বীকার করা। ঠিক আছে, তাহলে এই শব্দের অর্থগুলি তোমরা খাতায় লিখে শিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও ক্রিয়াকলাপ পাঠভিত্তিকের মধ্যে দিয়ে দিচ্ছি যে 1 নম্বর হলো নিচের দেওয়া প্রশ্নগুলির শুদ্ধ উত্তরটি বাছাই করে সঠিক বৃত্তটি পূর্ণ করো। তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে 4টা কিন্তু অপশন অলরেডি দিয়ে দিচ্ছি। যেটা শুদ্ধ হবে সেটাতে তুমি কি করবে, বৃত্তটি পূরণ করবে। নাম্বার 1 হলো সচেতনতা সভার বিষয়বস্তু কী ছিল। তাহলে সঠিক আনসার তোমার হয়ে যাবে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর পরিষ্কার পরিচ্ছন্নতার প্রভাব হয়ে যাবে। তাহলে খ নম্বর বৃত্তটি তুমি কি করবে, পূর্ণ করে দেবে এভাবে। ঠিক আছে, নেক্সট দেখে নাও 2 নম্বর দেওয়া হলো যে মন বাহাদুরা জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য কেন যায়নি। তাহলে তোমার সঠিক আনসার হয়ে যাবে গজে রিয়ার কান্নার জন্য। তাহলে গ নম্বর বৃত্তটিভাবে তুমি পূর্ণ করে দেবে এভাবে। নেক্সট দেখে নাও 2 নম্বর দেওয়া হলো নিচে দেওয়া প্রশ্ন কয়েকটির উত্তর লিখো। প্রথম কোশ্চেন ক হলো যে বিশ্বাস স্যার শ্রেণীকক্ষে কেন এসেছিলেন। তাহলে তুমি আনসারটা বলবে বিশ্বাস স্যার শ্রেণীকক্ষে এসেছিলেন জাতীয় সঙ্গীত গাওয়াতে। 2 নম্বর কোশ্চেন হলো রিয়া শ্রেণীকক্ষে কেন কান্নাকাটি করছিল। আনসার বলবে পেটে ব্যথা ও শরীর খারাপের জন্য রিয়া শ্রেণীকক্ষে কান্নাকাটি করেছিল। নেক্সট দেখে নাও গ নম্বর হবে প্রধান শিক্ষায়িত্রী রিয়াকে কি বলে বুঝিয়েছিলেন। আনসার হবে প্রধান শিক্ষায়িত্রী রিয়াকে এই বলে বুঝিয়েছিলেন যে ভয়ের কিচ্ছু নেই, সকল মেয়েরাই এমনটাই হয়, এটা আবার ভালো হয়ে যাবে। নেক্সট দেখে নাও ঘ নম্বর দেখে নাও আমাদের নিয়ম নীতি মানতে হয়, কিন্তু অযৌক্তিক নিয়ম নীতি আমাদের ক্ষতিও করে। এই কথাটি কে কাকে বলেছিলেন। তাহলে আনসার তোমরা লিখবে যে এই কথাটি প্রধান শিক্ষায়িত্রী রিয়ার মাকে বলেছিলেন। তারপর নেক্সট নম্বর দেখে নাও নাটকটিতে কয়টি ও কী চরিত্র আছে। তাহলে আনসার বলবে নাটকটিতে প্রধানত 7টি চরিত্র আছে। 1 নম্বর হবে প্রধান শিক্ষায়িত্রী, 2 নম্বর দিয়ে হবে দীপক বিশ্বাস, 3 নম্বর হবে শিল্পী রায়, 4 নম্বর হয়ে যাবে রিয়া, 5 নম্বর হয়ে যাবে ডক্টর জবাব বড়ো, 6 নম্বর হয়ে যাবে পারভিন, 7 নম্বর হয়ে যাবে মন বাহাদুর। ঠিক আছে, আনসারটা তোমরা লিখে নেবে। তারপর নেক্সট 3 নম্বর দেখে নাও দেওয়া হলো যে আলোচনা করে লিখো। প্রথম কোশ্চেন ক হলো যে স্কুলে স্বাস্থ্য সচেতনতা সভা কেন আয়োজন করা হয়েছিল। আনসারটি লিখবে তোমরা ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের বিষয়ে জ্ঞানদানের জন্য স্কুল স্বাস্থ্য সচেতনতা সভার আয়োজন
করা হয়েছিল। খ নম্বর হবে তোমরা যে নাটকটি পড়লে সেটির নাম রূপান্তর, নামকরণটি সঠিক হয়েছে কি না? তাহলে বলবে নাটকটির নাম রূপান্তর সঠিক হয়েছে বলা যায়। অন্য নাম দিতে চাইলে আমি পরিবর্তন নামটি দিতাম। আনসারটি কিন্তু এভাবে লিখতে পারো। গ নম্বর দেখে নাও, দেওয়া হলো নাটকটির শেষ দৃশ্য ডক্টর জবা বড়োর মুখে দ্বিতীয় সংলাপটির অর্থ বুঝিয়ে লিখো। তাহলে আনসারটি তোমরা লিখবে যে নাটকটির শেষ দৃশ্যে ডক্টর জবা বড়োর দ্বিতীয় সংলাপটি হলো, খোলামেলা আজ আলোচনার ধারা আমরা অন্ধবিশ্বাস, কুসংস্কার এবং অজ্ঞতার হাত থেকে মুক্তি পেতে পারি। শরীর সম্পর্কে অজ্ঞতার জন্য আমাদের কখনো চিকিৎসাধীন হতে হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের শরীর ও মনের উপর প্রভাব বিস্তার করে, তাই আমাদের পুরাতন ও যৌক্তিক নিয়ম নীতিকে আর আঁকড়ে না ধরে সঠিক সময়ে চিকিৎসা ব্যবস্থা ধারাস্থ হওয়া উচিত। নেক্সট দেখে নাও, ঘ নম্বর দেওয়া হলো যে নাটকটি সমাজের কি বার্তা দিয়েছে। আনসার বলবে নাটকটি সমাজের এই বার্তা দিয়েছে যে বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। এই যুগে অন্ধবিশ্বাস আর কুসংস্কারকে ঝেড়ে ফেলে বৈজ্ঞানিক মানসিকতা আমাদের আয়ত্ত করতে হবে, নতুবা আমরা নিজেই নিজের ক্ষতি করে ফেলব। বিশেষ করে ছাত্রছাত্রীদের কুসংস্কার ও অন্ধবিশ্বাস থেকে দূরে থাকার বার্তাটিও দিয়েছে নাটকটি। তারপর নেক্সট 4 নম্বর দেওয়া হলো যে নিচের সংলাপগুলোর সঙ্গে সঠিক চরিত্রগুলি মেলাও। তাহলে দেখতে পাচ্ছ এখানে সংলাপ হয়ে গেছে এবং এখানে চরিত্র দিয়েছে, তুমি সংলাপের সঙ্গে চরিত্র মেলাবে। ঝামেলা কি ঝামেলা বাঁধলো আবার। ঝামেলা কি ঝামেলা বাঁধলো আবার। তাহলে এই চরিত্রটি কে করেছিলেন? তাহলে আনসার হয়ে যাবে প্রধান শিক্ষায়িত্রীর সঙ্গে তুমি কিন্তু মিলিয়ে নেবে। নেক্সট দেখে নাও, দিদিমণি আমার কিছু একটা হয়েছে, ভীষণ ভয় লাগছে। এই চরিত্রটি হয়ে যাবে তোমার রিয়ার সঙ্গে মিলিয়ে নেবে। তারপর নেক্সট দেখে নাও, জানি না, আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে তুমি মিলিয়ে নেবে রিয়ার মার সঙ্গে চরিত্রটা মিলিয়ে নেবে। কি হয়েছে কোথায় আছে রিয়া, এই চরিত্রটা সঙ্গে মেলাবে দীপক বিশ্বাসের সঙ্গে। নেক্সট দেখে নাও, রিয়া কি করেছে, আমরা ওর খবর নেবার জন্যই একটু এসেছি। তাহলে আনসার এটার সঙ্গে তুমি চরিত্রটা মেলাবে শিল্পী রায়ের সঙ্গে মিলিয়ে নেবে। ঠিক আছে, এভাবে কিন্তু সংলাপ চরিত্রটা মিলিয়ে নিতে পারো। তারপর নেক্সট দেখে নাও, ভাষা অধ্যয়নের মধ্যে দিয়ে দিচ্ছে সংলাপটি মনোযোগ দিয়ে তুমি পড়বে। স্বাস্থ্য সচেতনতা সভা অনুষ্ঠিত হতে চলেছে। ঠিক আছে, সংলাপটি থাকা স্বাস্থ্য সচেতনতা সভা ইত্যাদি হলো সংস্কৃত শব্দ, মনে রাখবে এগুলি। ঠিক আছে, সংস্কৃত শব্দ ভালোটিকে দাগিয়ে রাখবে। রূপের পরিবর্তে না হয়ে বাংলা ভাষায় রূপ প্রয়োগ হয়েছে। ঠিক একইভাবে আমাদের ভাষায় ব্যবহৃত কতগুলি তৎসম শব্দ হলো, যেমন অগ্নি, আকাশ, ঈশ্বর, উত্তর, ঐক্য, স্নেহ, ঔষধ, কবি, ক্রোধ, গণন, গীত, তারপর জীবন, তৃণ, বার্তা, দান, নক্ষত্র, পত্র, ফল, বৃক্ষ, ভক্তি, শক্তি, দুর্গা পূজা ইত্যাদি। তাহলে এটা জেনে রাখবে তৎসম শব্দ কাহাকে বলে। তাহলে আনসার হবে যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিতভাবে বা অবিকৃতভাবে বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে আসছে সেগুলিকে তৎসম শব্দ বলে। তৎ মানে তা, দ্যাট সময় মানে একে,
ঠিক আছে, অর্থাৎ সংস্কৃতের সঙ্গে বানান ও অর্থগতভাবে অভিন্ন। তৎসম শব্দ সংস্কৃতের মতো হলেও এদের বানান একই, অর্থ একই, কেবল উচ্চারণ এক নয়। ঠিক আছে, এটা কিন্তু ভালো থেকে তোমরা পড়ে নেবে। তারপর নেক্সট দেখে নাও 5-এর খ নম্বর দেওয়া হলো যে পাঠে অন্তর্গত তৎসম শব্দগুলি বেছে লিখে চলো। তাহলে এখানে তৎসম শব্দ বেছে তুমি লিখবে পাঠ থেকে। তাহলে এগুলি তোমরা লিখে নেবে যে সঙ্গীত, প্রবেশ, ভীষণ, দেখা, শিবিরে, নিশ্চয়, স্বাস্থ্যসভার, উপকার, ধন্যবাদ, বক্তব্য, শিক্ষক শিক্ষায়িত্রী, অন্ধবিশ্বাস, সংক্রমণ, পরিষ্কার, চিকিৎসা, পরিচর্যা, উজ্জ্বল, কৃতজ্ঞতা, ঘোষণা, লজ্জা, সুস্থ ইত্যাদি। তাহলে এগুলি পাঠ থেকে বা এখান থেকে তুমি লিখে নেবে তৎসম শব্দগুলি। নেক্সট দেখে নাও 6 নম্বর দেওয়া হলো নিচে দেওয়া সংলাপটি দুটি ভালো করে পড়ো। তাহলে তোমরা কিন্তু এটা পড়ে নেবে, ঠিক আছে, এবং জেনে রাখবে অর্ধতৎসম শব্দ কাকে বলে। দেখতে পাচ্ছ এখানে দাগিয়ে দিচ্ছি অর্ধতৎসম, এটাও পড়ে রাখবে, শিখে রাখবে যে কতগুলো তৎসম শব্দে যুক্তাক্ষরগুলির মধ্যে স্বরবর্ণ দিয়ে ভেঙে উচ্চারণ করা হয় এবং বানানো সেইগুলি বাংলা উচ্চারণ অনুযায়ী লেখা হয়। এইগুলিকে বলে অর্ধতৎসম শব্দ। যেমন দেখতে পাচ্ছ তৎসম শব্দ পুত্র আছে, অর্ধতৎসময় হয়ে যাবে পুত্তর হয়ে যাবে, রাত্রি হয়ে যাবে রাত্রি, কৃষ্ণ দেখতে পাচ্ছ কেষ্ট হয়ে গেছে। তাহলে এটাও কিন্তু ভালোটিকে শিখে নেবে তুমি। নেক্সট দেখে নাও খ নম্বর দেওয়া হলো যে নিচে দেওয়া তৎসম শব্দগুলির অর্ধতৎসম রূপগুলি এবং অর্ধতৎসম শব্দগুলির তৎসম রূপগুলি লেখো। তাহলে দেখতে পাচ্ছি এখানে তৎসম শব্দ এবং অর্ধতৎসম রূপ কি লিখবে? রত্ন, রতন হয়ে গেছে। ঠিক আছে, যত্ন কি হবে দেখে নাও। তাহলে তোমরা লিখে নেবে যতন হয়ে যাবে, মর্ম হয়ে যাবে মরম, স্পর্শ হয়ে যাবে পরশ, স্বাদ হয়ে যাবে স্বাদ, প্রণাম হয়ে যাবে প্রেরণাম, বর্ণ হয়ে যাবে বরণ হয়ে যাবে। নেক্সট দেখে নাও মিত্র হয়ে যাবে মিত্তির, ঘ্রাণ হয়ে যাবে অঘ্রাণ, শত্রু হয়ে যাবে শত্রুর, রুদ্র হয়ে যাবে রুদ্দর, শালুক হয়ে যাবে শোলক, তারপর নিমন্ত্রণ হয়ে যাবে নেমন্ত্রণ্য, তারপর স্বপ্ন হয়ে যাবে স্বপন হয়ে যাবে। ঠিক আছে, এভাবে কিন্তু লিখে নেবে। তারপর নেক্সট 7-এর খ দেখে নাও দেওয়া হলো যে নিচে দেওয়া সংস্কৃত শব্দ কয়েকটি তদ্ভব রূপ লিখো। তাহলে তৎসম শব্দ বাংলা তদ্ভব রূপ দেখতে পাচ্ছ, দুইটা বক্স দিয়ে দিচ্ছি, তাহলে তুমি এখানে লিখবে। তাহলে দেখতে পাচ্ছ এখানে প্রথম স্বর্ণ দিয়ে তোমাদেরকে দিয়ে দিচ্ছে যে স্বর্ণ হয়ে যাবে সোনা, মধ্য হয়ে যাবে মধ্যি বা মধ্য, নৃত্য হয়ে যাবে নাচ, পক্ষী হয়ে যাবে পাখি, ভ্রাতৃ হয়ে যাবে ভাই, মৎস্য হয়ে যাবে মাছ, কণ্টক হয়ে যাবে কাটা, চক্র হয়ে যাবে চাকা, ছত্র হয়ে যাবে ছাতা, পত্র হয়ে যাবে পাতা, পুস্তিকা হয়ে যাবে পুস্তক, মাতৃ হয়ে যাবে মাতা, সপ্ত হয়ে যাবে সাত, গর্ধব হয়ে যাবে গাধা। ঠিক আছে, এভাবে কিন্তু তোমরা দুইটা বক্সে লিখে নেবে। তারপর নেক্সট 9 নম্বর দেখে নাও। প্রকল্পের মধ্যে দেওয়া আছে তোমরা পাঠ্যপুস্তক বা অন্য বইতে পাওয়া বিভিন্ন তৎসম, অর্ধতৎসম এবং তদ্ভব শব্দের 10টি করে একটি তালিকা প্রস্তুত করো এবং শ্রেণীকক্ষে প্রদর্শন করো। দেখতে পাচ্ছ এখানে তৎসম দিয়ে শব্দ লিখবে, তারপর অর্ধতৎসম আছে এবং তদ্ভব দিয়ে তুমি শব্দ লিখবে। তাহলে আনসারটা তোমরা এইভাবে লিখবে যে দেখতে পাচ্ছ এখানে তৎসম দিয়ে তুমি শব্দ লিখবে, কৃষ্ণ অলরেডি দিয়ে দিচ্ছে, তারপর লিখবে সমুদ্র, দেহ, জল, বৃক্ষ, শয্যা, গর্জন, পতন, প্রভাত, অমৃত। অর্ধতৎসম দিয়ে তুমি লিখবে যে কেষ্ট, খিদে, ঘেন্না, কেতন, পরাণ, ছিরি, রাত্রির, রকত, হপ্তা, গিন্নি। তদ্ভব দিয়ে লিখবে তুমি হাতি, হাত,
গা, পাত্র, ইদার, কান, চাঁদ, রাত, তারপর লিখবে তুমি পাতা, মিতা। তো এইভাবে তুমি কিন্তু শব্দগুলি লিখে নেবে। তারপর এই পাঠটির কিছু অতিরিক্ত প্রশ্নের উত্তর আছে, যেটা তোমরা খাতায় লিখে কিন্তু শিখতে পারো। তাহলে দেখতে পাচ্ছ, প্রথম 1 নম্বর দেওয়া হলো যে রূপান্তর শব্দের অর্থ কী। তাহলে সঙ্গে সঙ্গে আনসার লিখে নেবে, পরিবর্তন হয়ে যাবে। রূপান্তরই জগৎ কি সুন্দর করে, এই উক্তিটি কার? তাহলে এই উক্তিটি বিশিষ্ট অসমীয়া সাহিত্যিক রূপকোয়ার জ্যোতিপ্রসাদ আগরওয়ালার। 3 নম্বর কোশ্চেন হলো যে রূপান্তর প্রবন্ধটি প্রধান শিক্ষার্থীর বয়স কত? আনসার হবে রূপান্তর প্রবন্ধটি প্রধান শিক্ষার্থীর বয়স প্রায় 45 বছর। 4 নম্বর হবে রিয়া নামক ছাত্রটির বয়স কত? রিয়ার বয়স হয়ে যাবে 12-13 বছর হয়ে যাবে। 5 নম্বর দেখে নাও, সহশিক্ষার্থীর নাম ও বয়স কত? আনসার হবে সহশিক্ষার্থীর নাম শিল্পী রায়, বয়স হয়ে যাবে 30 বছর। 6 নম্বর হবে শিল্পী দিদিমণি রিয়ার মাকে কেন ফোন করেছিলেন? আনসার হবে রিয়ার পেটে ব্যথা ও শরীর খারাপ করায় শিল্পী দিদিমণি রিয়ার মাকে ফোন করেছিলেন। তারপর নেক্সট দেখে নাও, 7 নম্বর দেওয়া হলো যে প্রধান শিক্ষার্থী শিল্পীকে অফিসের আলমারি থেকে কি আনতে বলেছিলেন? প্রধান শিক্ষার্থী শিল্পী দিদিমণিকে রিয়ার জন্য স্যানিটারি ন্যাপকিন আনতে বলেছিলেন। 8 নম্বর হবে প্রধান শিক্ষার্থী রিয়ার বাড়িতে গিয়ে রিয়ার নিয়ম নীতি পালন দেখে কি বলেছিলেন? প্রধান শিক্ষার্থী রিয়ার বাড়িতে গিয়ে নিয়ম নীতি পালন দেখে রিয়ার মাকে বলেছিলেন, আমাদের নিয়ম নীতি মানতে হয়, কিন্তু এমন কোনো অযৌক্তিক নিয়ম নীতি মানা উচিত নয় যেটি আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। 9 নম্বর কোশ্চেন হলো যে স্বাস্থ্য সচেতনতার সভাটি কে পরিচালনা করেছিলেন? আনসার হবে সভাটি পরিচালনা করেছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষার্থী দিদিমণি। 10 নম্বর দেখে নাও, স্বাস্থ্য সচেতনতা সভার উদ্দেশ্যকে ব্যাখ্যা করেছিলেন। আনসার হবে সহ শিক্ষার্থী শিল্পী রায় দিদিমণি সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেছিলেন। 11 নম্বর কোশ্চেন হলো যে স্বাস্থ্য সচেতনতা সভার মুখ্য অতিথি কে ছিলেন? আনসার হবে স্বাস্থ্য সচেতনতা সভার মুখ্য অতিথি ছিলেন ডক্টর জবা বড়। নেক্সট 12 নম্বর লাস্ট কোশ্চেন হয়ে যাবে যে স্বাস্থ্য সচেতনতা সভায় রিয়া ও তার মা এসেছিলেন কি? ওরা কোথায় বসেছিল? আনসার হবে স্বাস্থ্য সচেতনতা সভায় রিয়া ও তার মা এসেছিলেন, ওরা সবার পেছনে এক কোণায় বসেছিলেন। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তাহলে বাই।